নিচে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ইতিমধ্যে আবহাওয়ার নিম্নচাপের প্রভাবটা যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি যে আজ এবং আগামীকাল উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলো দিকে আমরা দেখি, তাহলে বলতে গেলে উত্তরবঙ্গের জেলাগুলো দিকে অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ভারী থেকে অতি ভারী, তার থেকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলো দিকে। এবং দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে দেখতে পাচ্ছি আমরা যে ভারী বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলো থাকছে। যদি আমরা বিস্তারিতভাবে আপনাকে দেখাই বা জানাই, তাহলে বলতে গেলে যে নিম্নচাপটা আমরা দেখেছিলাম উড়িষ্যা দিকে, সেটা কিন্তু উড়িষ্যা অতিক্রম করে এটি মূলত ছত্তিশগড়ের উপর সক্রিয় হয়েছে। মানে আজ সকালের দিকে সক্রিয় হয়েছিল এবং এটি দেখতে পাচ্ছি ধীরে ধীরে এটি পূর্ব মধ্যপ্রদেশ এবং পূর্ব উত্তরপ্রদেশ এবং বিহারের দিক কিন্তু অগ্রসর হচ্ছে ধীরে ধীরে। যে কারণে বলতে গেলে আজ এবং আগামীকাল এই 2 দিন, অর্থাৎ 4 তারিখ এবং 5 তারিখ দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির দিকে এবং বিহারের দিকে, এবং দেখতে পাচ্ছি আমরা মধ্য বিহার এবং পূর্ব উত্তরপ্রদেশ এবং সিকিমে অত্যাধিক ভারী বৃষ্টি এবং ভয়ানকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে যে আজ যদি আমরা রাতের দিকে দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে ভয়ানকভাবে ভারী বৃষ্টি রয়েছে, লাল সতর্ক রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে এবং বিহারের দিকে এবং নেপালের দিকে দেখতে পাচ্ছি আমরা যে ভয়ানকভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের জেলা কীরকম রয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত রাতের দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি, বাংলাদেশের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকের দিকে, মানে আজ রাতের দিকে। তবে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে যদি আমরা লক্ষ্য রাখি, দেখা যাচ্ছে আমরা মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোর দিকে বেশিরভাগ জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি এবং বেশিরভাগ জায়গায় ভারী বৃষ্টি রয়েছে এবং অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরের দিকে। এদিকে দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়ি, এদিকে দেখতে পাচ্ছি আমরা কোচবিহার, জলপাইগুড়ি এবং দেখতে পাচ্ছি আমরা এদিকে কালিম্পং, গ্যাংটক, দার্জিলিং এই সমস্ত জায়গায় কিন্তু বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখতে পাচ্ছি লাল সতর্কতা রয়েছে রাতের দিকে। এবং উত্তরবঙ্গে যদি আমরা বাদ দিয়ে দেখি বাংলাদেশের দিকে, দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে রংপুর বিভাগ এবং দেখতে পাচ্ছি আমরা এদিকে ঠাকুরগঞ্জ এই সমস্ত জায়গায় কিন্তু, এবং দিনাজপুর দিকে বিভিন্ন জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়, এবং কালাই, ময়মনসিংহ বিভাগ, সিলেট দিকে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে। এদিকে যে আমি চলে আসি আগামীকাল হচ্ছে রবিবারের যদি সকাল দিকে দেখি, তাহলে দেখতে পাবো আমরা যে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকেও ধীরে ধীরে বৃষ্টি বাড়বে। তবে সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেরকমভাবে বৃষ্টি নেই। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখতেছি আমরা যে আজ এবং আগামীকাল ভয়ানকভাবে ভারী বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর সমস্ত জায়গাতেই। এবং আমি যদি আরও আসি, রবিবার দিকে যে দুপুর দিকে আমরা আসি, তাহলে দেখতে পাবো আমরা যে দুপুর দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বাড়ছে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলি, পশ্চিম বর্ধমান, এদিকে পূর্ব বর্ধমান, এদিকে শান্তিপুর, নদিয়ার দিকে এবং মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কিন্তু ভারী বৃষ্টি এবং বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে। এবং ঝাড়গ্রামের দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টি কিন্তু থাকছে হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি। কবে এটা, রবিবার দুপুরের দিকে। উত্তরবঙ্গের জেলাগুলির দিকে দেখতেছি, উত্তরবঙ্গের জেলাগুলির দিকে মূলত শিলিগুড়ি, গ্যাংটক, কালিম্পং, দার্জিলিং এই জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী এবং খুব ভয়ানকভাবে ভারী বৃষ্টি রয়েছে দুপুরের দিকেও। এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলি থেকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি, সাথে কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টি থাকছে। তবে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর দিকে বৃষ্টির পরিমাণটা কিন্তু দুপুর দিকে একটু কম লক্ষ্য করা যাচ্ছে, এবং মালদার দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ অনেকটা কম থাকবে। তবে দেখা যাচ্ছে যে ওই যে পশ্চিমবঙ্গে বাদ দিয়ে আমি বাংলাদেশে দেখি, বাংলাদেশে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সমস্ত জায়গাতেই যেমন দেখি সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং রাজশাহী এবং মেহেরপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা এই সমস্ত জায়গায় দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং ত্রিপুরা দিকেও বেশ কিছু জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। বিকেল বা সন্ধ্যের দিকে যেমন আসি, দেখি আমরা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ জেলাগুলির দিকে দেখতে পাচ্ছি আমরা যে সন্ধ্যের দিকে বা রাতের দিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটা কম থাকবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলি থেকে পর্বত অঞ্চলগুলি থেকে শিলিগুড়ি, এদিকে দেখতে পাচ্ছি আমরা কোচবিহার, এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি আমরা ভারী বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিছু জায়গায় এবং কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকছে। অর্থাৎ এই উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলির দিকে আগামীকাল কিন্তু সন্ধ্যে বা রাতে অবধি আমরা দেখতে পাবো যে ভারী বৃষ্টি থাকবে। তবে নিচের জেলাগুলি থেকে বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা দিকে নেই। এবং দক্ষিণবঙ্গের দিকে আমরা দেখি, দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রাতের দিকে নেই, রবিবার রাতের দিকে। এবং সোমবার দিকে যে আমরা সোমবার দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু 6 তারিখ থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিভিন্ন জায়গায়, সব জায়গাতে নয়। যেমন দেখি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে কিছু জায়গায়, কলকাতা, হাওড়া, খড়দা এই সমস্ত জায়গা আছে, এবং দেখতেছি আমরা নদীয়ার দিকে কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হাবড়ার দিকে ভারী বৃষ্টি রয়েছে, এবং বারুইপুর এদিকে যাচ্ছি আমরা পশ্চিম মেদিনীপুর 2-1 জায়গায়, এবং পূর্ব মেদিনীপুর বেশ কিছু জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, এবং দক্ষিণ চব্বিশ পরগনা দিকে দেখা যাচ্ছে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং বাংলাদেশে যে দেখতেছি বাংলাদেশের প্রায় সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে, যেমন দেখি খুলনা, বরিশাল, কলাপাড়া, এদিকে কুমিল্লা এই সমস্ত জায়গায় আছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এদিকে দেখতেছি আমরা ঢাকা, ময়মনসিংহ বিভাগ, সিলেট দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মানে কিছু জায়গায় ভারী বৃষ্টি, কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। এবং ত্রিপুরার দিকে সেরকমভাবে বৃষ্টি মূলত নেই সব জায়গাতে, তবে দু এক জায়গায় ভারী বৃষ্টি রয়েছে সোমবার 6 তারিখের দিকে। এবং আমি যদি চলে আসি দুপুর দিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, না থাকা নয়, তবে খুব সামান্য পরিমাণে বৃষ্টি হয়েছে, ভারী বৃষ্টি সেরকমভাবে নেই। উত্তরবঙ্গের জেলাগুলি দিকে সেরকমভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। তবে মৎস্যজীবীদের কিন্তু সতর্ক জারি করা হয়েছে আগামী 24 ঘন্টার কথা যেন বলি। তাহলে দেখতে পাচ্ছি এখানে যে 24 ঘন্টার দিকে, অর্থাৎ আজ এবং আগামীকাল, এই মানে এর মধ্যে যদি দেখি বঙ্গোপসাগরের মধ্যে, তাহলে দেখতে পাবো আমরা যে এখানে কিন্তু মানে বঙ্গোপসাগরের মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গের উপকূল বরাবরে 35 থেকে 35 কিমি প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সাথে কিন্তু 55 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে বলতে পারি সমুদ্র উত্তাল থাকার সম্ভব রয়েছে। এবং আগামী 24 ঘন্টার কথা যদি বলি, তাহলে পশ্চিমবঙ্গ উপকূল এবং বরাবর মানে পশ্চিমবঙ্গের উপকূল বরাবর এবং উত্তর বঙ্গোপসাগরে এর বাইরে মৎস্যজীবীদের না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এক কথা বলতে গেলে বঙ্গোপসাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আগামী 24 ঘন্টার জন্য। তবে আবহাওয়া দপ্তর থেকে তারা কি জানিয়েছে, যেটা আমরা এক নজর দেখিনি, আবহাওয়া দপ্তরের স্পেশাল বুলেটিনে অর্থাৎ 22 নম্বর পেজে যেটা বলা হয়েছে, দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের জেলাগুলির দিকে যেটা বলা হয়েছে লাল সতর্ক রয়েছে, কোথাও কমলা সতর্কতা, কোথাও আবার হলুদ সতর্ক জারি করা হয়েছে। শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিভিন্ন জায়গায় আবহাওয়া সতর্ক জারি করা হয়েছে। তবে আমি দেখি উত্তরবঙ্গের জেলাগুলি দিয়ে দেখতে পাচ্ছি আমরা আজ 4 তারিখ, আজ হচ্ছে শনিবার, দেখতে পাচ্ছি আমরা ভারী থেকে অতি ভারী এবং অত্যাধিক মানে খুব ভয়ানকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলির দিকে। এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহারের কিছু জায়গায়, এবং উত্তর দিনাজপুর দিকে। এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি আমরা কিছু কিছু জায়গায় মালদা, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলির দিকে। সাথে কিন্তু বজ্রপাতের সাথে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে, কিছু কিছু জায়গায় মানে সমস্ত জায়গাতে কিছু কিছু জায়গায়। এবং আগামীকাল রবিবার দিয়ে দেখতে পাচ্ছি আমরা যে হালকা থেকে মাঝারি সাথে মানে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জায়গাতেই, কিছু কিছু জায়গায় সমস্ত জায়গাতেই। তবে ভারী থেকে অতি ভারী এবং খুব ভয়ানকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি আমরা আলিপুরদুয়ারে আগামীকাল রবিবার। এবং রবিবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এই জেলাগুলি থেকে। এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলা এই সমস্ত জায়গায়। এবং সাথে বলা হয়েছে যে বজ্রপাতের সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই, কিছু কিছু জায়গায়। এবং শনিবার দেখতে পাচ্ছি আমরা সোমবার দিকে থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ারের দিকে। এবং 7 তারিখ থেকে 8 তারিখ অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার দিকে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। এবং 9 তারিখ থেকে 10 তারিখ দেখি বৃহস্পতিবার এবং শুক্রবার এই দিনগুলোতে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলির দিকে মানে সব জায়গাতে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের দিকে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গায়, কিছু কিছু জায়গায়। এবং কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি আমরা বীরভূম, মুর্শিদাবাদের দিকে। এবং বলা হয়েছে যে বজ্রপাতের সাথে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গায়, কিছু কিছু জায়গায়। আগামীকাল রবিবার দিকে যেটা বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবং যেটা বলা হয়েছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলোর দিকে। এবং বলা হয়েছে যে বজ্রপাতের সাথে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে, কিছু কিছু জায়গায়। এবং সোমবার দিকে যে বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই, কিছু কিছু জায়গায়। এছাড়া বলা হয়েছে যে বজ্রপাতের সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া এদিকে, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর দিকে। তাছাড়া যে মঙ্গলবার দিকে বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। এবং বলা হয়েছে বজ্রপাতের সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু জায়গায় পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলির দিকে। এছাড়াও যদি দেখি আমরা এদিকে বুধবার থেকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়, অর্থাৎ সমস্ত জায়গায় কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার এবং বৃহস্পতিবারের মধ্যে। এছাড়াও জিনিসের দিকে আমরা আসি, তাদের বলা হয়েছে যে আগামী 24 ঘন্টার জন্য কিন্তু সতর্ক জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য। তাদের বলা হয়েছে যে আগামী 24 ঘন্টায় কিন্তু উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিম উপকূল বরাবর 35 থেকে 35 কিমি প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তার থেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে 55 কিমি বেগে। যে কারণে বলতে গেলে আগামী 24 ঘন্টায় উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গের উপকূল বরাবর এবং তার বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তো এখান থেকে আবহাওয়া খবর রাখলাম, পরবর্তী আবহাওয়া খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।